একজন সন্তান সম্ভবা মহিলা কমপ্লেনেন্ট, তিনি তার হঠাৎ অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি এই নার্সিংহোমে যান। তখন যিনি অবিনাশ কুমার, তিনি পেশেন্টকে দেখেন পোজিং টু বি আরএমও, এবং উনি প্রেসক্রিপশন করেন, করে মেডিসিন শুধু দেয়া নয়, ইনজেকশন পুশ করে, এবং তারপরে ইনজেকশন পুশ করার পর ওনার পেইনটা সার্ভাইভ করে, উনি তারপর ফেরত যান, কিন্তু আলটিমেটলি ওনার একটা মিসক্যারেজ হয়। পরে উনি জানতে পারেন যে যিনি ওনাকে দেখেছেন, ওষুধ প্রেসক্রাইব করেছেন, ওষুধ ইনজেকশন দিয়েছেন, তিনি একজন ডাক্তারই নন। সেই কমপ্লেন আমরা শুনেছিলাম। তখন সেই নার্সিংহোমের যিনি মালিক ডাক্তার, তিনি বলছেন যে উনি তো আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার লেটার প্যাড আমার টেবিলে ছিল, সেইখান থেকেই নিজে প্রেসক্রাইব করে সই করে দিয়ে দিয়েছে। আমরা নার্সিংহোম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই, আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিসকে বলি থরো ইনভেস্টিগেশন করতে, এবং 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই। সন্দীপ সরকার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, পরিবারের ঠিক কি অভিযোগ? দেখো, ওই প্রসূতি তিনি প্রসব যন্ত্রণা নিয়ে এসেছিলেন যে নার্সিংহোমের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই একবানপুর এলাকার এই বেলোনা নার্সিংহোমে। এই বেলোনা নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে যখন তিনি আসেন, তিনি আসার পরই সেই সময় যিনি চিকিৎসক পরিচয় রোগীটিকে দেখেন, তিনি আসলে এই নার্সিংহোমের যিনি মালিক এবং নার্সিংহোমের যিনি কর্ণধার, যিনি নার্সিংহোমের ডিরেক্টর, তার সহকারী, তিনি রোগীকে দেখেন, তিনি ওষুধ প্রেসক্রাইব করেন, তিনি প্রেসক্রিপশনে সই করেন, তিনি রোগীকে ব্যথা কমানোর ইনজেকশন দেন, ব্যথা কমে যায়, রোগী বাড়ি চলে যায়। এবং বাড়ি চলে যাওয়ার পরই, রোগী বাড়ি চলে যাওয়ার পর তিনি বাড়িতে যাওয়ার পরই তিনি আবারও 1-2 দিনের মধ্যেই হাসপাতালে ফিরে আসেন, এবং ফিরে আসার পরে তিনি তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেন, এবং দেখা যায় যে তার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই রোগীর পরিবারের তরফে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করা হয়। স্বাস্থ্য কমিশন তদন্তে নামে, এবং দেখা যায় যে ব্যক্তি ওই রোগীকে দেখেছেন, ব্যথা কমানোর ইনজেকশন দিয়েছেন, তিনি আদতে ডাক্তার নন, তিনি কোনো রকম অ্যালোপ্যাথ চিকিৎসকই নন, তিনি এই নার্সিংহোমের যিনি কর্ণধার রয়েছেন MA কাসেম, তার সহকারী। এবং এটা জানার পরই স্বাস্থ্য কমিশনের তরফে নির্দেশ আসে যে হাসপাতালের এই নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ করতে হবে। তারপর রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নার্সিংহোমের রিসেপশনে। তুমি দেখতে পাবে যে বড় বড় করে নোটিশ দেওয়া হয়েছে যে ইনডোর অ্যাডমিশন কমপ্লিটলি ক্লোজড, এবং বলা হয়েছে যে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য কমিশনের থেকে পরবর্তী নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত আর রোগী ভর্তি করা যাবে না, করা হবে না। নার্সিংহোম খালি করে দেওয়া হয়েছে, যারা রোগীরা ভর্তি ছিলেন তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, নার্সিংহোমে তালা পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই প্রেসক্রিপশন যিনি দিলেন তিনি কে? যেটা স্বাস্থ্য কমিশন সূত্রে খবর যে তিনি অ্যালোপ্যাথ চিকিৎসক নন, তিনি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। তিনি আরএমও পরিচয়ে এই নার্সিংহোমে ওই প্রসূতিকে দেখেন, এবং প্রসূতিকে দেখার পরে তিনি ওষুধ প্রেসক্রাইব করেন এবং ইনজেকশন দেন, যার জেরে প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। তুমি দেখতে পাবে যে নার্সিংহোমে এই মুহূর্তে তালা পড়ে গিয়েছে, নার্সিংহোমে রোগী ভর্তি বন্ধ রয়েছে, সব রকম রোগী ভর্তি এখানে বন্ধ রয়েছে। এই MA কাসেম, যিনি এই নার্সিংহোমের কর্ণধার, তিনি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্টও, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের মঞ্জুসার ডিরেক্টর পদেও তিনি রয়েছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে তারা কোনো রকম একদমই, এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে আপাতত 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সন্দীপ।